সেই নিয়েও আমার চিন্তা, ঠিক আছে? খুব বাজে অবস্থা। তো পা খাড়া করে বসে আছে, একটু গন্ধ বেরোচ্ছে, বিরক্ত লাগে, ভাল লাগে না। বিনা নেমন্তন্নে পারলে যাবো নালে যাবো না। নমস্কার বাবা। দুম পিটাবে। বাবা রে বাবা, খুব কষ্ট, শুনে নেবে না, মনটা খারাপ লাগছে। আলু ভাতের তালগুলো শুধু দেখো, প্রণাম কর রে, এই বিশাল ব্যাপার। এখন আর সেইটা মনে হয় না। বললাম তো রাখোটা পরে সত্যি তাই। দিনে যে মাংস খাওয়ালো দিয়ে বড়ই সব থেকে ভালো। পুরিয়ার ওখানে গিয়ে গ্রিন টি পাবে কোত্থেকে? কাউকে আর ঢুকতে হবে না, সব বাইরেই। ভালোবেসে বাবুকে সকালবেলা দিলে না, দেখবে দারুণ হয়েছে। এটাই হচ্ছে প্রবলেম। তো ভাববো তো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমার বর সকালবেলা খেতে আসবে, সেই নিয়ে আমার চিন্তা আছে। কারণ কালকে রাত্রিবেলা মাছের ঝালটা করিনি, ও বললো যে 1:45 নাগাদ ওদের টিফিন টাইম হয়, তখন একবার খেতে আসবে। আর কালকে রাত্রিবেলা আমি এডিটও করিনি, সেই নিয়েও আমার চিন্তা, ঠিক আছে? রোজ দিন রাতে শুতে দেরি হয়ে যাচ্ছে, তিনটে না 3:30 4টে বেজে যাচ্ছে, ওই জন্য ঘুমটা পুরো হচ্ছে না, ওই জন্য চোখটা দেখতেই পাই না সকালে উঠে। তো আমি ভেবেছিলাম যে সকালে উঠে এডিট করব, থাক আজকে রাত্রিবেলা ঘুমিয়ে যাই। এবার আমার রান্নাও আছে, আবার হচ্ছে এডিটও আছে, তাই সকাল থেকে আমার মাথাটা পুরো খারাপ হয়ে আছে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আমি কাকিমাকে বললাম, কাকিমাই বলেছিল মাছের ঝালটা রান্না করবে। আমি বলেছিলাম যে না আমি করবো, আমার হাতের মাছের ঝালটা খেয়ে দেখো। কিন্তু এবার এত হচ্ছে যে দেরি হয়ে যায় না, আমার কি বলবো, সকালে উঠতে করতে 9টা তো আমার বেজেই যাচ্ছে। কিছু একটা আমার টাইমের রুটিনটার এদিক ওদিক সেট আপ করতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। দেখি কি হয় না হয়। এখন এরা আছে বলে বেঁচে যাচ্ছি, এরা তো আর একটা দিনই আছে, কালকের দিনটা, পরশু তো চলেই যাবে। তখন হচ্ছে যে আমার নিজের সেট আপ একটা তৈরি করতে হবে, যাতে আমি এডিটটাও করতে পারি, আর হচ্ছে যে মানে এই দিকটাও সামলাতে পারি, কারণ এরপর থেকে আমার রান্নাবান্নাও করতে হবে। এবার তোমরা বলতে পারো রান্নার লোকও রেখে নিতে পারো তুমি। হ্যাঁ, আমি ইচ্ছে করলে একটা রান্নার লোক রাখতে পারি, কিন্তু দুজন মানুষের কী রান্নার লোক রাখবো? তারপরে আবার এইখানে হচ্ছে মারাঠি লোক, মানে যারা রান্না করে তারা তো মারাঠি, মহারাষ্ট্রিয়ান, তো তাদের খাবার স্টাইল আর আমাদের বাঙালিদের খাবার স্টাইল পুরো আলাদা হয়। আমি যখন স্কুল করতাম তখন আমার একটা রান্নার লোক ছিল, তো মানে তখন আমায় অগত্যায় পড়ে রাখতে হয়েছিল আর কি, কিন্তু সে খেয়ে পোষাতো না যাকে বলে। আমাদের খাবার আর ওদের খাবার পুরো আলাদা, আর ওই পিছনে যদি লেগে থেকে বলেই দিতে হয়, তার থেকে বাবা আমি দুবার খুন্তিটা নেড়ে নেবো, কি যায় আসে। আর ওদের একদিন বলে দিলেও হয় না, ওদের রোজ বলতে হবে, আর গাদা গাদা তেলও দিত। বাট আমাদের রান্নার বউটা এমনিতে ভালো ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই রান্না বান্না করতো। যাই হোক, চলো পরে বক বক করবো। কাকিমা আমাকে বললো মুনু কফিটা তো খেয়ে নে, ওই জন্য কফি করে দিয়েছে। চলো কফিটা খেতে খেতে আমি মাছটা চাপিয়ে দিই। চলো মাছের ঝাল বসিয়ে দিয়েছি আমি। কাকিমা তুমি একটুখানি হয়ে গেলে একটু পরে বন্ধ করে দেবে তো, ঠিক আছে? একটু ধনে পাতা থাকলে ভালো হতো, উপর থেকে একটু ধনে পাতা ছড়াতাম। আছে? তাহলে হয়ে গেলে ওই লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিও, ঠিক আছে? রসা রসা হবে তো। আমি অনেকটা ঝোল রেখেছি, ঠিক আছে? আর আরেকটা কি বলতে চাচ্ছিলাম, কফিটা খেয়ে পোষালো না, আমাকে আর 1 কাপ কফি করে দিও তো। ওই দাঁড়িয়ে অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম কফি। লেবু তো আর নেই মা। লেবু আর দরকার নেই, এমনি একটু কফি করে দিও। হ্যাঁ চলো, তোমরা যা করছো করো, আমি একটু এডিট করি, ঠিক আছে? কাল রাতে আমি কিছুই করিনি, আমার মানে কিছুই হয়নি, পুরো স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে হবে। এবারে খুব বাজে অবস্থা। তোমার কি ঠান্ডা লেগেছে? কালকে কি হবে? মাছের ঝোল হবে, আর কি হবে? মাছের ঝোল আর ওই মেথি পাতা ভাজা। মেথি পাতা ভাজা? মেথির শাক ভাজা? মেথি শাক ভাজা, হ্যাঁ। ভাত দিয়ে? হ্যাঁ, আর নালে কবে খাবি ওটা? তোরা তো আর রুটি খাবি না। হ্যাঁ তাও ঠিক, তাই হবে। কি গোছাতে হবে? বাড়ি যাওয়ার জামা কাপড়গুলো
লাগছে না, এক ফোঁটা আমার ভালো লাগছে। তুই আর বকিস নি বাবা, ঠিক আছে? যাওয়ার জন্য তো 5 পা খাড়া করে বসে আছে কবে থেকে। এমনি বিয়ে বাড়ি আছে, আমার বিয়ে বাড়ি আছে, যা বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে হেগে মর। আবার কি বাহ, হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের ঝাল রেডি। আর এটা হচ্ছে যে ওপর থেকে কাকু একটু ধনেপাতাও দিয়ে দিয়েছে, হেব্বু গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা দিলেই একটা সুন্দর ফ্রেশ গন্ধ বেরোয়। চলো, আমি এতক্ষণ ধরে এক প্রস্থ এডিট করলাম, আবার একটু পরে বসবো। একঘেয়ে মানে বসে থাকলে না বড্ড বিরক্ত লাগে, ভাল লাগে না একদম। কাকু সেই কাল থেকে জুতোগুলো দিয়েছে, কাল তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য শুকায়নি, ওই জন্য আজকেও এখানেই আছে। আজকে শুকিয়ে যাবে, যা রোদ আজকে। বাবা, এখানে কি হচ্ছে রে? এখানে প্যান্ডেল করেছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে বোধহয় কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করেছে এখানে। কাকিমা, দেখেছো ওখানে ওই ছোট ঘর দিয়ে প্যান্ডেল করেছে? হ্যাঁ, ওটা আমি কাল থেকে বলছি তোদের কাকুকে। ও, আমি এখন দেখলাম অনুষ্ঠান হচ্ছে বোধহয় কিছু, আমি কাল থেকে খাওয়ানো দাওয়ানোও আছে বোধহয়, দেখলাম প্লেট প্লেট এনেছে। আমরা কি এমনি চলে যাব বিনা নেমন্তন্নে? খেয়ে আসবো নাকি গিয়ে? কি করছো তুমি? এই যে বাবা মেথি শাকটা ভাজছি, ও তুমি খেতে দিয়ে দিয়ে খেয়ে নাও। এটা কি কালকে রান্না? হ্যাঁ, বলছি এতে দিয়ে দেবো। ঘুগনি আছে আজকে? হ্যাঁ, আরে বাহ বাবা, হ্যাঁ তাই দিয়ে দাও। আর যেটা কালকে খাওয়ার জন্য তো রেখেছিলাম, কালকে তো আমি খাওয়াবো, কালকে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে কাকিমার হাতের, স্পেসিফিক করে দিতে হবে, কাকিমার হাতের ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি। আমি অনেক ঘুগনি খেয়েছি, কিন্তু কাকিমার হাতের ঘুগনিটা দারুণ হয় খেতে। এক একজনের হাতের এরকম এক একটা স্পেশালিটি থাকে। বাই দ্য ওয়ে, বুড়ো লোক গেল কোথায়? ও যে টুকটাক জিনিস আনতে গেল, একটু চালটা নিয়ে আসবে, চালটা শেষ হয়ে এসছে। ও, আমাকে মা দেখলাম ফোন করেছে, মাকে একবার ফোন করি। মা ভাববে ঘুম থেকে উঠে থেকে আমার মেয়ের আজকাল। ও, মা বলবে যে আজকাল আমার মেয়ের কি হয়েছে কে জানে, আমার মেয়ে আর ফোনই করার সময় পাচ্ছে না। একবার ফোন করি মাকে। অ্যাকচুয়ালি আমার এই এডিটের কাজটা না কোন টাইমে করলে যে একটুখানি মানে ব্যাপারটা টাইম ম্যানেজমেন্টটা হবে। তাও তো তোমরা এখন আছো, রান্না হচ্ছে, তোমরা চলে গেলে তো আমাকে সবটা একসাথে করতে হবে। অবশ্য তখন আর গল্প করার লোক থাকবে না। না, আর লঙ্কা নেবো না। চলো ঘুগনি মুড়িটা খেতে খেতে মাকে ফোন করে নি। এত কাজ করো না। সকালবেলা দেখলাম যে তুমি প্যারাসিপ খেলে মাথা যন্ত্রণা হচ্ছে নাকি? ঠান্ডা লেগেছে? তো এখানেই যদি এই হয়, ওখানে কিরম ঠান্ডা? বললাম তো, ওখানে গিয়ে আমি দেখি কাকিমা বলেছে এটা শুনেছি 7 দিন, তারপরে বিয়ে বাড়ি যাবে। যেতে পারলে যাবো, নালে যাবো না। ও, এখান থেকে বাড়ি যাবে, দিয়ে তুমি বিয়ে বাড়ি যাবে না? শরীরটা ভালো থাকলে কি করে যাবো? তাহলে তোমার যাওয়ারই কি লেগেছিল? শরীর খারাপ হবে কি না আমি এটা তো জানি না, বলে একটা বিয়ে বাড়ির একটা জানা আছে অনেকদিন আগে থাকতে। ফোন ধরছে না তনা। এই যে তনা ফোন ধরেছে। এই যে কি ব্যাপারটা কি? আমার সকাল থেকে একটা ফোন নাই। কি এনেছে বুড়ো লোক? তোমাদের একটা করে, আমাদের একটা করে। এগুলো তোমরা নিয়ে যাবে? না, এটা তো এটা তোদের। হ্যাঁ, আমরাও নিয়ে যাবো একটা করে। তোমরা আমাকে বলেছিলে যে নুডলটা নিয়ে যাবে, আমি করে দিতাম। না না, নুডলটা আমি বারণ করলাম তো কাকুকে। এবার দেখ, ওটা তো একেই তো সেই ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা জিনিস খেতে হবে। তোমাদের যাওয়ার ঘন্টা বেজে গেল। এই চালটা বলতে 72 টাকা না 73 টাকা কেজি চাল আনি। এটা কত টাকা কেজি? তুমি যা এনেছো, আমার দেখো অত চালের ফ্যাসিনেশন নেই, যা হোক একটা খেলেই হলো, ভাত হলেই হলো। ওইটাই আনি তাহলে আমরা। এরকমই তো চালটা। হ্যাঁ, ওই রকমই আমরা আনি, 72-73 টাকা কেজি। আর ঠিক আছে শোনো, আমার চালের কোনো ফ্যাসিনেশন নেই, অর্করও নেই। এই চালটা মিশিও না, ওই চালটা ওটা শেষ হয়ে গেছে, ওটা শেষ, ওই জন্যই তো বললাম। তো তোমরা আজকে থেকেই সব জিনিসগুলো এনে রাখলে কেন? কালকে কেন আনলে না? কাল আনলে আজকে গোছাবে তো। শুধু লোটে চকো চিপসটা পেলাম না। লোটে চকো চিপস না লোটে চকো পাই? হ্যাঁ, আর ওই আমাদের জন্য দুটো কেক এনেছে। কেক তোদের আর এনেছে হবে, তুমি এইগুলোই বা আনলে কেন ফালতু ফালতু? না নিয়ে যেতে হবে না আমাদের। নিয়ে তো যাবে, আমরা কি করবো এইসব এত খেয়ে? তুই পটেটো চিপস তুই খা, ডার্ক ফ্যান্টাসি ভালো লাগে, আমি তোদের বাকি তো আনি। আমার বউ বললো
বাড়ি গিয়ে যদি শরীর হচ্ছে যে ভালো না থাকে তাহলে আর বিয়ে বাড়ি যাবো না, তাহলে আর বিয়ে বাড়ি যদি না যাবে তাহলে আর বাড়ি গিয়ে কি হবে? 7 দিনই কথা আমার জানতে পারিনি কি হবে না হবে, আমি সব জানি। এখন আমার গিয়ে 4 দিন আমার অবস্থা খুব খারাপ। আগামী 4 দিন মানে উঁচু হোক, কালকের পর থেকে পরের 4 দিন কাকিমা পড়ে থাকবে। ঘর বার কিছুই হবে না, মানে ঘরের কাজও করতে হবে, বাইরে কিচ্ছু কেনা, সব কিছু বাজার হাট সব কিছু করে সব কিছু ব্যালেন্স তো করতে। তোমার যদি বেশি ব্যাগে জায়গা থাকে তাহলে এখান থেকেই কিনে নিয়ে চলে যাও। আর কি আমাদের এইখান থেকে যদি আমরা বোম্বে থেকে যদি আমরা সবজি বাজার করে নিয়ে যেতে, নমস্কার বাবা, তাহলে আমার জীবনের এই তোমার বউ শোনো, বাড়ি গিয়ে যদি হচ্ছে বিয়ে বাড়ি না গেছে তাহলে নেবে এরকম ভাবে বাঁধবে মালটাকে, ঠিক আছে, দিয়ে দুম পিটাবে। আরে বাবা ওসব বলছে ছাড় দিইনি, বিয়ে বাড়ি যাবে মানে আই বড় ঘর থেকে যাওয়া ঠিক করে নিচ্ছে। 1:10 বাজছে, আমার বর বলেছিল খেতে আসবে, এখন আসেও নি। আমি ফোন করলাম, ফোনে রিংও হচ্ছে না, ওদের ভেতরে থাকলে নেটওয়ার্ক পাওয়া যায় না, তো রিংও হলো না। কখন আসবে ভগবানই জানে। কি করছো, ধোকা? না বাবা, যাওয়ার সময় মানুষের মন মেজাজ ভাল লাগে না, তখন আর এই সমস্ত করার ইচ্ছা, মানে কি বলবো, তুমি এসে থেকে তো প্রচুর করেছো, কেন যে করছো কে জানে। তুমি প্রচুর রান্না বান্না করলেই আমার ভালো লাগে, জানিস তো। কিন্তু যাওয়ার সময় তো আর মানুষের ভালো লাগে না। ছোলা ডালটা আছে, সেই- তুই তো সবই পারিস, আমি তার জন্য না করে দিয়ে যাচ্ছে একটু, ধর 2 দিন তো মনটা একটু ভালো লাগছে না। তো তোমারও তো আর ভালো লাগছে না। এ বাড়ি যাবে বলে সব গোছাতেও আরম্ভ করে দিয়েছে। হবে ভাল লাগছে না আমার আর। ওইটা নিয়ে ভেবো না বাবু, তুমি তোমার এ হয়ে গেছে। এডিটিং হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, এই যে একদম ব্যস্ত আমার বর চলে এসছে। কোথায় বসবে? এইখানে এইখানে বসবে। কি আজকে কি খুব কাজ ছিল নাকি? আমি বলে দিয়েছি তাই আসছেন, ভুলে গেছি। বেচারার আজকে কি অবস্থা, আজকে আসতেই পারতো না। আজকে এক্স চেয়ারম্যান এসছে ওদের, আবার সেখানে ওর থাকাটাও হচ্ছে জরুরি। কি অবস্থা বাবা রে বাবা, খেয়ে নে বাবা। আমি দেখছি 1:45 বাজে, আমি না তুই তো এমনি বলিস দিয়ে লেট হয় তোর, তাই ভাবলাম আগে বললে আমি খাবার তোকে দিয়ে আসতাম গিয়ে অফিসে। কিছু কথা না, সত্যি আমি বললে আমি দিয়ে আসতাম অফিসে গিয়ে, এই তো ট্রেনে করে চলে যেতাম আমি আর কাকু বা আমি আর কাকিমা দিয়ে আসতাম। সত্যি করে এইভাবে ওর খেতে আসাটা এত কষ্টকর, খুব কষ্টকর, খুব কষ্টকর। ওই সকালে খেয়ে চলে যায় ওটাই ভালো বাবা, এভাবে না শান্তি করে খেতে পায়, আর মাথায় টেনশনও থাকে। 5 মিনিটের মধ্যে খেয়ে নিল, গপ 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 করে আঙুলের ছ্যাঁকাও খেলো। সাবধানে যেও, টাটা বাই বাই। গাড়ি নিয়ে এসছিস না ইয়েতে, গাড়ি নিয়ে এসছিস? খুব কষ্ট সত্যি। যাও মা, চান করে নাও ভাজা। হ্যাঁ চান করতে যাচ্ছি আমি। তোমার চুল কাটা নিয়ে বাড়ি গিয়ে কেউ কিছু বললে তাকে গিয়ে একদম ধরে পিটিয়ে দেবে, বলবে আমার চুল আমি কেটেছি তো তোর কি। শুনতে পেয়েছ? যে যা বলবে শুনে নেবে না। দেখো আমার চান টান হয়ে গেছে, ঠাকুরকেও প্রণাম করে নিয়েছি, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। এই 2 দিন পর, 2 দিনও না আর 1 দিন পর থেকেই মোটামুটি আমাকে ঠাকুরকে জল দিতে হবে। তো চলো, আর ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। বাবাকে দেখে নাও তোমরা সবাই একবার ভালো করে। কিরকম একটা বাজে ওয়েদার, এত গরম, আবার মানে কি বলবো ঠান্ডাটাও লেগেছে, কিরকম একটা ঠান্ডা লেগেছে ভাব, ভাল লাগছে না। আমাদের কি সবার একসাথে করোনা হলো নাকি বলো তো? করোনার যা শুনছি এদিকে ওদিকে বাড়ছে, কে আনে বাবা, আমাদের একসাথে সবার করোনা হলো কিনা। তোমারও তো দেখো সর্দি ভাব, আমারও, কাকিমারও, সবার একসাথে কি করে হলো। খাবার চলে এসছে আমাদের, বাহ তরকারিটা মনে হচ্ছে ভালোই হয়েছে। আলু ভাতের তালগুলো শুধু দেখো, একটু কম তো কাকু, একটু কম করেই দিল, কিন্তু তালগুলো দেখতে হেভি হয়েছে। তুমি নাও মুনুর ইয়েটা লেজাটা, আমাদের দুজনকার মুনু। আচ্ছা আচ্ছা, নাও। দিয়েছে না, আমি একটুখানি করে দিয়েছি। বলছে মেরে দিয়েছি, তখন হচ্ছে যে সেই অর্ককে খেতে দিয়েছিল, যেটা চাপলাম দিয়ে ওখান থেকে হাতাটা
হাতাটা নিয়ে চেটে দেখেছে। লাগবে। কেমন হয়েছে? ভাত নাও। ভাত খাও, ভাত খাও। দারুণ হয়েছে, দারুণ। দেখি বুঝতে পারছি যে এটা আবার, মানে খাওয়ার কিছু কিছু জিনিস মানে টেক্সচার বলে দেবে যে জিনিসটা ভালো হয়েছে। দারুণ খেতে। টেক্সচার আর স্মেল, ওই দেখিস না এর সবসময় কোষ ওকে কি ওর নাম? রণবীর ব্রা। রণবীর ব্রা। তাহলে কি জান তোমার খায়? তুমি কেএফসি থেকে হচ্ছে ওকে চিজ এনে খাইছো? বাবা, তুমি কেএফসি থেকে চিজ এনে তোমার বউকে খাইছো? প্রণাম কর রে, এই প্রথম আমি খেলাম কালকে চিজা। ভুলে গেছি আমি। সত্যি কথা? ওই টাইপের দেখেছি মনে হচ্ছে, কিন্তু আমার তো আমি মনে খাবো। থাকে না। তোমার মনে থাকে না? আমার খাবারের যে মনে রাখতে। বাবা, ও বললো পিৎজা খাও, তখন ওর পিৎজা খুব মাথায় গেছে। কেএফসি খুলেছে, হ্যাঁ বোধহয় 3-4 দিন হ্যাঁ বর্তমানে। আমি কেএফসিতে গিয়ে বলছি পিৎজাটা বলে না, আমাদের পিৎজা নেই, আমাদের নতুন চিজা বেরিয়েছে। কেএফসিতে পিৎজা পাওয়া যায় না তো, পাওয়া যায়, ওদের পিৎজা হাটে পিৎজা পাওয়া যায়। তোমাদের ওখানে সব থেকে ভালো পিৎজা পাওয়া যায় বোধহয়, মানে আমার খাওয়া সব থেকে ভালো ওই আইনক্সের ওখানে, ওইটা কি ও ডমিনোজে। হ্যাঁ ডমিনোজে খুব ভালো পাওয়া যায়, ওটা তো পিৎজারই দোকান। আর তাছাড়া একটা পাওয়া যায় চন্দ্রলোকে, ওটা তোমরা জানোনি না, গসিপ প্যাট চন্দ্রলোক। হ্যাঁ বসে বসি, হ্যাঁ গসিপের খাবারগুলো ভালো না? খুব ভালো। গসিপের খাবার খুব ভালো। আর ওদের ওখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান ওরকম খাবার টুকটাক পাওয়া যায় মোটামুটি। প্রথম তো গসিপই খুলেছিল, না ডমিনোজ অনেকদিন আগে খুলেছিল। খাবার তোরা বানাতেই তো আমরা গসিপে গেছিলাম, খুব ভালো খাবার। আমাদের ডমিনোজের একটা এক্সপিরিয়েন্স আছে, তোমাদের বলি, তোমরা জানো কি না আমি জানি না, ঠিক আছে? আমি আর অর্ক তখন আমরা ক্লাস 12-এর পর জাস্ট হচ্ছে যে কলেজে ঢুকেছি আর কি, ঠিক আছে? এবার আমাদের তো পকেট মানি, মানে অর্কর পকেট মানি পেতো, আমার তো তাও ছিল না, কারণ অর্ক যেহেতু যাদবপুরে পড়তো, তো ওই জন্য ওর পকেট মানি থাকতো তাও। আর আমার তো কিছুই ছিল না, কারণ আমি বর্ধমানেই থাকতাম, ওখানেই পড়তাম, তো আমার কিছুই ছিল না। এবার দুজনে মিলে গেছি। হ্যাঁ, মা বোধহয় টাকা দিয়েছিল কিছু, এটা পুজোর জামা কেনার বা কিছু, ঠিক আছে? দিয়ে সেই টাকাটি আমার ব্যাগে ছিল। দিয়ে প্রথম ডমিনোজে আমাদের যাওয়া, কারণ বর্তমানে তখন ডমিনোজ ওই প্রথম খুলেছে বোধহয়, তার আগে হয়তো খুললেও আমরা কখনো যাইনি। হ্যাঁ পাতি কথা। তো এইবার ঢুকে সেই বলছে কী দেবো, প্রথমে আমরা দেখেছি কত হচ্ছে যে দাম 300 কত টাকা। এবার ওদের তো জিজ্ঞেস করে এক্সট্রা চিজ দেবো, এক্সট্রা হচ্ছে এই দেবো, ওই দেবো। এবার তো আমরা কিছু জানিই না, যা মনে হয়েছে বলেছি দুজনা মিলে। মোটামুটি 500 টাকার হচ্ছে যে পিৎজা প্রথম, মানে তুমি ভাবো ক্লাস 12-এর পর আমাদের হচ্ছে যে 500 টাকা তখন পিৎজা মানে বিশাল ব্যাপার, আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। যে দুজনা মিলে দুজনার কাছে যা ছিল মোটামুটি দিয়ে, হ্যাঁ কুড়িয়ে বাড়িয়ে মা যে জামা কেনার টাকাটা দিয়েছিল তার থেকেও কিছু টাকা দিয়ে, ঠিক আছে, এলাম বাড়ি। তারপরে আমরা বললাম নমস্কার, আমরা আর কোনো দিন হচ্ছে ডমিনোজে ঢুকবো না বাবা। ওখানে কি দাম খুব বেশি নাকি? মানে তখন, মানে এখনকার জন্য আমাদের ঠিক আছে, মানে এখন আমরা ইচ্ছা করলে খেতে পারি, কিন্তু তখন আমাদের পকেট মানির জন্য 500 টাকা দিয়ে পিৎজা খাওয়া, সেটা তো মানে আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। আমার পয়সা ফুটিয়ে যে খাবো বাবার কাছে, ওই জিনিসটা বা ওর কোনোদিন ছিল না, সত্যি করে। এটা ও কত হাত খরচা পেতো তখন? ঠিক খুব বেশি, ওই সপ্তাহে কত 400-500 টাকা। তাহলে ভাবো 500 টাকার পিৎজা, চারটিখানি কথা। আমরা সিনেমা দেখতে যেতাম, ঠিক আছে, সিনেমা দেখতে গেলেও আমাদের ব্যাপার ছিল, বাড়ি ভাড়া আর এইসব বাদ দিয়ে আরো ওই 400-500 টাকা খরচ, 7 সপ্তাহ তার এই ছিল ছিল। হ্যাঁ ওখান থেকে আবার ও টাকা জমাতো, ঠিক আছে, কত হেঁটে হেঁটে হচ্ছে যে সেই ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ি যেত, কত দূর ভাবো বাড়ি যেত। দিয়ে সেই টাকা জমিয়ে ও আমাকে একটা ঘড়িও দিয়েছিল, কিন্তু আমি নাটক করতে গেছিলাম, দিয়ে গ্রিন রুমে রাখতে গিয়ে বোধহয় আমার ঘড়িটি হারিয়ে গেছিলো। দিয়ে আমার খুব কষ্ট হয়েছিল যে আমি মানে ঘড়িটা রেখে ঘড়িটা আমার চলে গেল, এত ইয়ে করে দিয়েছিল। দিয়ে সোনাটার একটা বেগুনি রঙের বেল্ট ছিল, আমার এখনো মনে আছে। কিছু কিছু বলি যে সবসময় মানে তো যে কোনো জিনিস সবসময় দাম দিয়ে বিচার করা যায় না, হ্যাঁ সে তো বটে। টাচটা হচ্ছে তার আসল ভ্যালুটা, কিন্তু কোন একটা জিনিসের গিফটই বল যাই বল, আরে দাম দিয়ে আরে তো আমি তোমাকে বলছি, ঠিক আছে,
আমরা যখন প্রথম আইনক্সে সিনেমা দেখতে যেতাম তখন তো আমরা হাফ আমাদের সবসময় ব্যাপার ছিল হাফ টাকা দেওয়া, এটা আমাদের ছিল প্রথম থেকেই, ঠিক আছে? অর্ধেক টাকা ওর, অর্ধেক টাকা আমার। সিনেমা দেখতে গেলেও আমরা অর্ধেক টাকা দিয়ে যেতাম, ঠিক আছে? ইনফ্যাক্ট এরকমও হতো যে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো ঝালমুড়ির টাকাটা আমি দিলাম, কোল্ড ড্রিঙ্কসের টাকাটা ও দিল, এইরকমও ছিল। তো যাই হোক, এবার সিনেমা দেখতে আমরা যেতাম আর পপকর্নের সেই গন্ধ আসতো, আর আমরা ভাবতাম যে হ্যাঁ কোনো দিন হচ্ছে যে আমরাও আরেকটু বড় হয়ে গেলে, ঠিক আছে, টাকা পয়সা থাকলে তখন আমরাও পপকর্ন খাবো। দিয়ে সেটা একটা আমাদের বিশাল আশা ছিল আর কি, যে মানে চাকরি বাকরি হলে তারপরে হচ্ছে আমরা পপকর্ন খাবো তখন, ঠিক আছে, সিনেমা দেখতে গিয়ে। কারণ এমনিতে আমাদের কাছে ওই সিনেমার টাকাটাই ঠিক আছে, ওর থেকে বেশি আমরা খরচ করতে পারতাম না, ঠিক আছে? দিয়ে তারপরে যখন আমরা পপকর্ন সত্যি করে হচ্ছে আমাদের খাবার হচ্ছে হলো যে পপকর্ন, হ্যাঁ এখন আমরা সিনেমা দেখতে গেলে ঠিক পপকর্ন কিনি, সেটা বলছি না, বাট সেই যে ওই একদিন যদি ওখান থেকে বাঁচিয়ে একটা পপকর্ন কিনতে পারতাম, সেটার যে মজা হতো, ঠিক আছে, যে আচ্ছা আজকে আমাদের কাছে একটু টাকা আছে, ওটাই পপকর্ন খাওয়া যাবে। হ্যাঁ, বিশাল ব্যাপার, আমরা বিশাল ব্যাপার পপকর্ন খাচ্ছি এখন, আর সেইটা মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, আইনক্সের ভেতরে ওদের পপকর্ন কিনে খাচ্ছি, মানে বিশাল ব্যাপার আমাদের ছিল। মানে কষ্ট করে জমানো পয়সা থেকে কিনলি খেলি, তার যে আনন্দ, যখন রোজগার করপাতি করতে হলো, তোর হাতে যখন সাফিসিয়েন্ট মানি আছে তখন সেই আনন্দটা থাকে না। আনন্দ তো সবই থাকে, কিন্তু আনন্দটা থাকে না, এটা সত্যি। চলো, আমার ভিডিও আপলোড হয়ে গেছে, এবার গিয়ে একটুখানি চোখ বুঝি। অনেকক্ষণ ধরে আমরা তিনজনে মিলে বক বক করলাম, চলো এবার পালাই। বললাম তো বাক্যটা, পরে ওগুলোকে আমি সেট করে রেখে দেবো। ঘুম থেকে উঠেই দেখছি এরা সব জামা কাপড় সব গোছাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ইভিনিংটা মোটেও গুড নয়। ওরা কালকে বাদ পরশু যাবে, আজ থেকেই তাদের জামা কাপড় গোছানোর তোড়জোড় লেগে গেছে, যেন কালকে গোছালে হতো না। এত বিরক্ত লাগছে না, কি বলবো, ভাল লাগছে না একদম। যাই হোক, চলো, উঠেছি আমি এই ঘুম থেকে। উঠেই তো দেখলাম জামা কাপড় গোছাচ্ছেন তেনারা যাওয়ার জন্য একবারে বিশাল উদ্গ্রীব, একবারে যাওয়ার জন্য কি আনন্দ। সত্যি তাই, কি অদ্ভুত রে, লোকে ভাবে সত্যি তাই, মানে যাওয়ার জন্য সত্যিই তো তোমার খুব আনন্দ। তোমার অত বিয়ে বাড়ি যাওয়ার কি লেগেছিল? সামাজিক ব্যাপার তুই বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারছি না, আমি অসামাজিক জীব। অসামাজিক জীব না, তুই অপরিণত। হ্যাঁ, আমার অত অপরিণত হয়ে লাভ নেই জীবনে, আমি অপরিণতই ভালো আছি। আমি একা এখানে মোটামুটি ভালোই থাকি, ঠিক আছে, দিব্যি অ্যাডজাস্ট করে থাকি। তারপরে এইসব এরা আছে, আমার মা বাবা আছে, দিয়ে সব 2 মাস করে থাকে, দিয়ে হচ্ছে যে আমার অভ্যাসটা বিগড়ে দেয়, দিয়ে আবার আমার সেই হচ্ছে একা থাকতে হয়। তার থেকে আসারই দরকার নেই, ভালো কথা, ওখানেই থাকো। এসে হচ্ছে যে হচ্ছে সেই ইয়েকে হচ্ছে মাংস খাওয়ানোর মতো, বেচারা কুকুর খেতে পায় না, তাকে 2 দিন এসে মাংস খাওয়ালো, দিয়ে এবার তারপরে নে, এবার তুই হচ্ছে যে আর তোর খাবার নেই, খা বিস্কুট, লোকে যা দেবে। সাগর তারণ কারণ রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে, বল সতগুরু ঈশ্বর বাবা কহে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, মনোরহে যেন তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জানে। এদের মধ্যে আমার বরই সব থেকে ভালো। এই যে এরা সব আছে, এদের মধ্যে আমার বরটাই সব থেকে ভালো। আমার বরকে একবার জাপান পাঠিয়েছিল অফিস থেকে, জাপানে যাওয়ার জন্য, কিন্তু তবুও যায়নি, কারণ তখন আমাদের অবস্থা ছিল না, ওকেই তো পাঠাতো, আর আমাদের অবস্থা ছিল না যে ও আমাকেও নিয়ে যাবে, ওই জন্য ও গেলই না। আমি কতবার বলেছিলাম যা গেল না। আমার বরই সব থেকে ভালো, এসব ধবড়া ধুবড়িদের থেকে আমার বরটাই ভালো। চলো আমি একটু গ্রিন টি বানিয়ে খাই। এই যে আমার গ্রিন টি নিয়ে এসছি, এই যে, চলো, আজকে তো বুড়ি খায়নি, আর বুড়ি আর ওখানে গিয়ে গ্রিন টি পাবে কোত্থেকে,
কেউ তো আর করে দেওয়ার নেই, আমি খাই বাবা। ওদের বাড়ি পাঠিয়ে দে সব, বুঝলি তো? আর এরপরে কাউকে এলে কাউকে ঢুকতে হবে আমরা না। কাউকে আর ঢুকতে হবে না, সব বাইরেই থাকবে। এসে ঠক ঠক করবে, কাউকে খুলবি তুই? না না কাউকে খুলবও না আমরা। এরা বাড়ি চলে গেলে আমরা সিরিজ দেখবো বসে বসে, ঠিক আছে? ভালো ভালো সিরিজ এসছে, ঘুরবো বেড়াবো। ঘুরবো বেড়াবো, খাবো দাবো, মজাই মজা, খুব মজা হবে। আর ফোন করলে কি বলবো? এটা তো বলবোই না। কেটে দিবি তুই, আমি বলবো আমি খুব ব্যস্ত আছি এখন। ঝপ করে মাছের ঝোলটা করে নিয়ে তারপরে তাস খেলবো। দেখে দেখো তোমরা এখন দাদাগিরি। এটা কারা এসছে আজকে? কোনো সেলিব্রিটি? সোশ্যাল মিডিয়া। না না, এরা সোশ্যাল মিডিয়া। তাই নাকি? ওই একে তো আমি কখনো দেখিনি আগে। শিবাজিকে দেখেছি, শিবাজি। হ্যাঁ, শিবাজি দা এক্সপ্লোরার খুব ভালো লাগে। দেখো সুরমাই মাছটা করে নিই। আর এটা আমি খুব সিম্পল ঝোল বানাই, তোমাদের দেখাচ্ছি। আর মাছের পিসগুলো দেখো, দেখেই লোভ লাগছে। আমি বলেছিলাম এটা রাওয়া ফ্রাই করতে, বাট এরা বললে ঝোলটাই খাবে। কোনোদিন তোমাদের পরে একদিন রাওয়া ফ্রাই করে দেখাবো। চলো মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হোক, ততক্ষণ আমি দেখি এদের সাথে একটু দাদাগিরি, তারপরে আমরা তাস খেলবো। কাকিমা একটুখানি আমাকে একটু র চা করে দিও তো, একটু আলুর চিপস দিয়ে খাবো। না একটু পরে করবে, আমার মাছের ঝোলটা হোক। আমার মাছের ঝোলে আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে। চলো এবার মাছগুলো দিয়ে দিই এর মধ্যে। মাছের কি পিস, একেবারে অসাধারণ। কাকিমা কালকে তোমরা বড় পিসগুলো খাবে, কারণ তোমাদের ওখানে তো এই মাছ পাওয়া যায় না, ঠিক আছে? আর আমাদের ছোটগুলো দেবে, কারণ আমাদের এখানে পাওয়া যায়। শুনলে? কেন, তুমি কি কালা হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভালোবেসে বাবুকে সকালবেলা দিলে না, দেখবে। কাকিমা এরকম চা করে আর কালকের দিনটা খাওয়াবে, ব্যাস হয়ে গেল। পরশু দিন বিয়ে বাড়ি খেতে যাবে, বাড়ি। খারাপ তো লাগা উচিত মানুষের, এরকম করে তাকালে কি হবে? মানুষের খারাপ লাগা উচিত না। চলো পটেটো চিপস খাই বাবা। এই যে এতক্ষণ ধরে বলছিল খেলো খেলো খেলো, এইবার দেখো খেলার নামগন্ধ নেই। নো ভিউ বলে কি একটা দিয়েছে, সেটা তো নো ভিউ দেখাচ্ছে আমার। হ্যাঁ, অ্যানালিস্ট আমার। বলা কি করে? ও তোমার কল 16 সালা 17 আচ্ছা পাস, বাস। সবাই পাস। দেখো আমাদের তাস খেলা হয়ে গেছে, বেশ ভালো লাগে আমাদের তাস খেলতে। আর এরা এখানে সেই দিনকার পরোটাগুলো বেঁচেছিল, মালাবার পরোটাগুলো, তো আমি তো 3 প্যাকেট এনেছিলাম, তার মধ্যে 2 প্যাকেট করেছিলাম, 1 প্যাকেট বেঁচেছিল। দিয়ে ওরা আজকে ওই দিয়ে ইয়ে করছে, কি করছে, এগ রোল। তেল ফেল দিতে হয় না, এমনিই হয়। বেশ সুন্দর না পরোটাগুলো? ভালো, হ্যাঁ। তোমরাও এরকম বাড়িতে করে এনে খেতে পারো। 2টো করে, মানে সবার 2টো করে হবে না তো, আরে বাবা 5টা আছে। ওটা যেটা বলছে না, স্যাঁকাটা বলছে দুটো। ও হ্যাঁ, 2টো করে করলেই তো সুবিধা। দুটো করে করা এবার তো, হ্যাঁ। এইদিকে আর একটা দিয়ে দাও, বাস আরামসে সেঁকা হয়ে যাবে। বাস এত ডিম আমি দিই না জেনারেলি। দারুণ হয়েছে। ওরা হচ্ছে যে এগ রোল খেলো,
বাট আমি একটুখানি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কিছু সহ্য হয় না তো এই রাত্রিবেলা, আর বিশেষ করে আমি ময়দার জিনিস খেতে একদম ভালোবাসি না, এগরোল টেগরোল তো একদম না, আমার একদম ভালো লাগে না খেতে। তো আমি মুড়িটা খেয়ে নিই, একটু চা খাবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মন মেজাজও ভালো লাগছে না কারুরই আর। যাই হোক, কি আর করা যাবে, যাওয়া আসা স্রোতে ভাষা, কিছু করার নেই। তো এটাই আমি ভাববো, কিন্তু ভাবতে পারছি না, এটাই হচ্ছে প্রবলেম। তো ভাববো তো বটেই, কিছু করার নেই, যখন পরশুদিন চলে যাবে, আর বিশেষ করে আজ থেকেই মনে হচ্ছে যেন কালই চলে যাবে ওরা, কারণ ওদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে মোরাললেস, ওই জন্য আর ভালো লাগছে না। তো ছাড়ো, এইসব কথা আর বলছি না, আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।